বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের কার্টুন ভিডিও। তোমরা আমাদের এই ভিডিও সব সময় মজার মজার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের সঙ্গে থাকো। হঠাৎ সেখানে এন্ট্রি নেয় সেই ভালো ছেলেটি, যে তৈরি হয়েছিল ভালো মুক্ত থেকে। সে আসতেই সব পানি বরফে পরিণত করে দেয়, যার ফলে ড্রাগন আর পানির মধ্যে পালাতে পারে না। সেই ভালো ছেলেটি ড্রাগনের সঙ্গে লড়াই করে ছোট্ট মেয়েটিকে বাঁচিয়ে ফেলে, যা দেখে নিজা আরও রেগে যায়। নিজা ভাবে, আমি যখন নায়ক হতে চাইলাম তখন আরেকজন নায়ক হয়ে গেল। এই মেয়েটাকে তো আমাকে বাঁচাতে হতো। এর আগে সে আবার মেয়েটিকে ড্রাগনের হাতে তুলে দেয়, যেন সে নিজেই আবার ড্রাগনের সঙ্গে লড়াই করে মেয়েটিকে উদ্ধার করতে পারে। কিন্তু ড্রাগনের সঙ্গে লড়াই করার আগেই নিজা সেই ভালো ছেলেটির সঙ্গে লড়াই শুরু করে এবং লড়াই করতে করতেই তার মুখোশ খুলে ফেলে দেয়। তখন নিজা বুঝতে পারে সেই ভালো ছেলেটি তো মানুষই নয়, বরং সে নিজেই ছিল একটা ড্রাগন। যেমনটা আমরা আগেই জেনেছিলাম, ওই ছেলেটি আসলে জন্মেছিল ড্রাগনের ডিম থেকে। এখন সেই ভালো ছেলেটিও বুঝে যায় এই ছোট্ট ছেলেটি অর্থাৎ নিজা সাধারণ কেউ নয়, তার মধ্যে রয়েছে এক ধরনের অদ্ভুত শক্তি। তাদের দুজনের লড়াইয়ের সুযোগে অদ্ভুত ড্রাগনটি তাদের দিকে তার মুখ থেকে অসংখ্য বুদবুদ ছুড়ে দেয়, যেগুলোর স্পর্শে যে কোনো কিছু পাথরে পরিণত হয়ে যেত। নিজা তো এই ব্যাপারে কিছুই জানতো না, আর সে এইরকম বাবল খুব পছন্দ করত। এই জন্য সে একটা বাবল স্পর্শ করে, কিন্তু বাবলে হাত দিতেই তার একটা হাত পাথরে পরিণত হয়ে যায়। ঠিক তখনই সেই দানবটি ওই ছোট মেয়েটিকে গিলে ফেলে। এটা দেখে ভালো ছেলেটি তার সমস্ত শক্তি ব্যবহার করে সেই বাবল থেকে নিজেকে রক্ষা করে দানবটির পেটে আঘাত করে, যার ফলে মেয়েটি তার পেট থেকে বেরিয়ে আসে। কিন্তু ড্রাগনের বিষের কারণে ভালো ছেলেটির পুরো শরীর আর ওই মেয়েটি সহ একসাথে পাথরে পরিণত হয়ে যায়। তবে ভালো ছেলেটির একটা চোখ শুধু পাথর হওয়া বাকি ছিল। তো নিজা এটা দেখে ওদের দুজনকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু সেই খারাপ ড্রাগনটি চারপাশে তার নোংরা বাবল ছড়িয়ে দিচ্ছিল। নিজাও ছিল খুব চালাক, সে হার মানার ছেলেই ছিল না। সে নিজের পাথরে পরিণত হওয়া হাতটা ব্যবহার করে সব বুদবুদ ভেঙে ফেলে এবং সেই দানবটির কাছে পৌঁছে যায়। ফাইনালি ড্রাগনটাকে হারানোর পর সে নিজার কাছে হার মেনে নেয়। এমনকি সে নিজাকে একটা ওষুধ দেয়, যার সাহায্যে পাথরে পরিণত জিনিসগুলোকে আবার স্বাভাবিক করা যাবে। এই ওষুধের সাহায্যে নিজা সেই ভালো ছেলেটির প্রাণ বাঁচিয়ে দেয়। এইভাবেই তারা বন্ধু হয়ে যায় এবং ড্রাগনটি নিজার কাছে ক্ষমা চেয়ে আবার পানির নিচে ফিরে যায়। এরপর ওরা দুজন একসাথে সেখানে অনেক খেলাধুলা করে। নিজারও খুব ভালো লাগে, কারণ জীবনে এই প্রথম কেউ তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা খেলেছে। কিন্তু এখন সেই ভালো ছেলেটির ফিরে যাওয়ার সময় হয়ে যায়। নিজা এতে খুব দুঃখ পায়, আর ভালো ছেলেটি তাকে একটা জিনিস দিয়ে যায়, যেটা বাজালে সে আবার তার সঙ্গে দেখা করতে পারবে। ভালো ছেলেটি এখন তার গুরুর ও তার বাবার মানে ড্রাগনের কাছে ফিরে যায় এবং বলে যে তার একজন খুব ভালো বন্ধু হয়েছে, তার নাম হলো নিজা। এটা শুনে তার গুরু তাকে অনেক বকাঝকা শুরু করে এবং বলে, তুমি তাকে বন্ধু বানাতে পারো না, সে তোমার শত্রু, তোমাকে তাকে মারতেই হবে। তুমি জন্মেছ একটা ভালো মুক্ত থেকে, আর সে জন্মেছে একটা খারাপ মুক্ত থেকে। কিন্তু ছেলেটি বলে সেই ছেলেটি একদমই খারাপ ছিল না, সে কাউকে মারতে চাইতো না, বিশেষ করে তাকে তো নয়ই, কারণ নিজাই তার জীবন বাঁচিয়েছিল। এই সময় ড্রাগনটি বলে, তুমি জানো ঈশ্বর আমাদের হাজার হাজার বছর ধরে এখানে বন্দি করে রেখেছেন, তুমি কি আমাদের কথা একবারও ভাববে না? অন্যদিকে দেখা যায় নিজার জন্মদিন, সবাই তার জন্মদিনে এসেছে, এমনকি সে তার বন্ধুকেও আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু তার বন্ধু আসার আগেই তিয়ানজুনের সেই খারাপ সঙ্গীটি, যে একজন খারাপ জাদুকর ছিল, সে নিজাকে সব সত্য বলে দেয় যে সে জন্মেছে নরকের পাথর থেকে এবং তার সব শক্তি সেই নেকলেসে বন্দী রয়েছে, যেই নেকলেসটি সে এখন গলায় পড়ে আছে। শুধু তাই নয়, সে এটাও বলে আজই তার 3 বছর পূর্ণ হবে এবং সে মারা যাবে, কারণ তার উপর একটা অভিশাপ রয়েছে। এসব কথা শুনে নিজা প্রচণ্ড রেগে যায় এবং গ্রামে ধ্বংস চালাতে শুরু করে। সে তার বাবা মাকে বলে, আমি সব সত্য জেনে গিয়েছি। সে তিয়ানজুনের ভাইয়ের শেখানো সেই জাদুর মন্ত্রের সাহায্যে নিজের নেকলেস ভেঙে ফেলে, যার ফলে সে পুরোপুরি একটা ড্রাগনে রূপান্তরিত হয়ে যায়। কেউই বুঝতে পারছিল না কিভাবে নিজেকে থামানো যাবে। তখন তিয়ানজুন তার সেই নেকলেস খুঁজতে শুরু করে, কিন্তু নেকলেসটি এখন তার সেই সঙ্গীটির কাছে রয়েছে,
দেখা যায় সেই দুষ্টু লোকটি সেই ভালো ড্রাগন ছেলেটির পাশে দাঁড়িয়ে আছে। সে ভালো ছেলেটিকে শেখায়, যখন তিয়ানচুন রাগের বশে তার বাবা মাকে মেরে ফেলবে তখন তুমি সেখানে গিয়ে সবাইকে রক্ষা করবে এবং সবার চোখে হিরো হয়ে উঠবে আর নেজাকেও শেষ করে দেবে। এটা শুনে ভালো ছেলেটি খুব কষ্ট পায়। সে তার গুরুকে বলে, আমি নেজাকে শেষ করব ঠিক আছে, কিন্তু ও আমার জীবন বাঁচিয়েছে, তার বদলে আমাকে ওর বাবা মাকে বাঁচানোর অনুমতি দিন। গুরু অনুমতি দেয়। সে আর কিছু বলার আগেই সঙ্গে সঙ্গে ছেলেটি মাস্ক পরে নেজার নেকলেস নিয়ে চলে যায় নিজের বাবা মাকে বাঁচাতে। নেজা তার বাবা মাকে শেষ করার আগেই ভালো ছেলেটি তিয়ানচুনের সঙ্গে এসে তাকে নেকলেস পরিয়ে দেয়, যাতে নিজের সমস্ত শক্তি আবার বন্দী হয়ে যায়। কিন্তু ছোট হলেও সে তখনও প্রচণ্ড রাগে ছিল। নেজা ওখান থেকে উড়ে পালিয়ে যায় আর নিজের বাবা মা অর্থাৎ রাজা ও রানী ভালো ছেলেটিকে অনেক ধন্যবাদ জানায়। রাজা সন্দেহ করতে শুরু করে যে এই ভালো ছেলেটিও হয়তো সেই ভালো মুক্ত থেকেই জন্মেছে, কারণ সে তার কপালে সেই একই চিহ্ন দেখতে পায় যার তার ছেলে নেজার কপালেও ছিল। রাজা তার মাথা থেকে পোশাক সরিয়ে দেয়। তখন সবাই জানতে পারে সে একজন ড্রাগন। তাকে দেখে তিয়ানচুন বুঝে যায় তার সঙ্গী সেই পাথর চুরি করে ড্রাগনদের হাতে তুলে দিয়েছিল। সে তার সঙ্গীকে বলে, দেখো ঈশ্বর তোমাকে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দেবেন। আর ওদিকে সেই খারাপ লোকটি সবাইকে বলে, তোমরা সবাই তো মরতেই যাচ্ছ, এই কথা ঈশ্বরকে বলবে কে? সেই সঙ্গে সে তার সেই ভালো ছেলেটিকেও উস্কে দিচ্ছিল। সে বলে, তুমি একজন ড্রাগন, মানুষ তোমাকে কোনোদিন গ্রহণ করবে না, তোমার উচিত ওদের মেরে ফেলা, কারণ সে তো একজন ড্রাগনের সন্তান যার কাজ ছিল ড্রাগনদের রক্ষা করা। এই কথা শুনে ছেলেটি সমুদ্রের পানি একত্র করে জমিয়ে ফেলে, যাতে সেই শক্তির সাহায্যে একসাথে পুরো গ্রাম ধ্বংস করে দেওয়া যায়। অন্যদিকে নেজাকে প্রচণ্ড কাঁদতে দেখা যায়। তার খুব মন খারাপ ছিল, কারণ কেউ তাকে ভালোবাসে না। ঠিক তখনই তার গুরুর দেয়া একটা উপহার তার সামনে আসে এবং তাকে সত্যিটা দেখায় যে সবাই তাকে আসলে কতটা ভালোবাসে। সে জানায়, তোমার অভিশাপ মোচন সম্ভব হয়নি, কিন্তু তোমার বাবা বুঝেছিলেন যে কেউ চাইলে তোমার বদলে সেই অভিশাপ নিতে পারে, তাই তিনি সেই অভিশাপ নিজের উপর নিয়ে নিয়েছেন। অর্থাৎ তুমি না, বরং তোমার বদলে তোমার বাবা মারা যাবেন। এই সব জানতে পেরে নেজা বুঝতে পারে সবাই সত্যিই তাকে কতটা ভালোবাসে, আর সে তাড়াতাড়ি তার বাবা মায়ের কাছে ফিরে যেতে চায়। ফিরে যেতে সে তার গুরুর কাছ থেকে জানতে পারে তারই বন্ধু অর্থাৎ সেই ভালো ছেলেটি এখন পুরো গ্রাম ধ্বংস করে দিতে চাচ্ছে, যাতে কেউ ঈশ্বরকে গিয়ে বলতে না পারে ছেলেটির গুরুই সেই ভালো পাথরটি চুরি করেছিল। এটা শুনেই নেজা তো খুবই রেগে যায় এবং এরপর শুরু হয় নেজা আর সেই ভালো ড্রাগনের মধ্যকার যুদ্ধ। যদিও ড্রাগনটি ছিল ভালো, তবুও সে খারাপ কাজ করছিল। নেজা তার পক্ষ থেকে খুব ভালোভাবে লড়াই করছিল, কিন্তু তার শক্তি ছিল সেই ড্রাগনের চেয়ে কম, কারণ তার গলায় থাকা লকেট তার শক্তি কমিয়ে দিচ্ছিল। এই জন্য সে বুদ্ধি করে সেই খারাপ জাদুকরের শেখানো মন্ত্র উচ্চারণ করে তার গলা থেকে লকেট খুলে ফেলে এবং তার নিজের গুরুর শেখানো জাদু ব্যবহার করে এমন একটা ম্যাজিক্যাল ভ্রম তৈরি করে যাতে দেখা যায় ভালো ড্রাগনের গুরু তার সামনে দাঁড়িয়ে আছেন। যদিও সে ছিল নেজা নিজেই, এদিকে কেই বা নিজের গুরুর সঙ্গে লড়াই করতে পারে। এমন সময় সেখানে সত্যিকারের সেই খারাপ জাদুকরও চলে আসে। নেজা তখনই জাদু দিয়ে তার অস্ত্রটাও পাল্টে নিয়েছিল সেই জাদুকরের কাছ থেকে। এই কারণে ভালো ড্রাগন বুঝতেই পারছিল না যে কে তার আসল গুরু আর কে নেজা। সে নেজার বদলে তার গুরুকেই মারতে শুরু করে। নেজাও ড্রাগনের গুরুকেই মারছিল। তো তিয়ানচুন চেয়েছিল এই ধ্বংস যেন শহর থেকে দূরে হয়, তাই সে আকাশে একটা ম্যাপ ওড়ায়, যার কারণে তারা একটা জাদুর জগতে পৌঁছে যায়। তিয়ানচুন চাচ্ছিলেন যেন সেই খারাপ জাদুকর আর ড্রাগনটিকে এই জগতে বন্দি করে বাস্তব জগতে ফিরে যেতে, কিন্তু বাস্তব জগতে পৌঁছানোর জন্য তাদের দরকার ছিল তিয়ানচুনের কাছে থাকা জাদুর সেই ব্রাশটি। এই ব্রাশটি নেওয়ার জন্য তাদের চারজনের মধ্যে এক প্রস্ত যুদ্ধ শুরু হয়। যুদ্ধ চলাকালীনই তারা কোনো একভাবে বাস্তব জগতে ফিরে আসে, যেখানে সেই ভালো ড্রাগন নেজার বাবা মাকে মারতেই যাচ্ছিল। তখন নেজা এসে তাদের বাঁচাতে চেষ্টা করে। এই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে নেজা অজ্ঞান হয়ে যায়। সেই ড্রাগন তখন শহরের ওপর জমে থাকা বরফ ভাঙতে শুরু করে, যাতে সবাই একসাথে ধ্বংস হয়ে যায়। সেই সময় নেজার জ্ঞান ফিরে আসে। সে তার সব শক্তি একত্র করে বরফ পড়া থামানোর চেষ্টা করে। এরপর সেই ড্রাগনটি তাকে জিজ্ঞেস করে,
তুমি কেন এসব মানুষকে বাঁচানোর চেষ্টা করছো? তুমি তো একজন শয়তান। নেজা জবাব দেয়, শয়তান হয়ে জন্মালেই সব কিছু শেষ হয়ে যায় না। আমার চিন্তা ভাবনা ভালো, আর আমি মানুষদের রক্ষা করতে চাই। এরপর সে সমস্ত বরফ গলিয়ে দেয় এবং ড্রাগনকেও বন্দি করে ফেলে। ভালো ড্রাগন তাকে মেরে ফেলতে বলছিল, কিন্তু নেজা বলে, না, আমি তোমাকে মারবো না, কারণ একমাত্র তুমিই আমার ভালো বন্ধু। ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাত শুরু হয়ে যায়। নেজা বুঝতে পারে এখন সেই অভিশাপের সময় এসেছে। যেহেতু নেজার বাবা অভিশাপটি নিজের উপর নিয়েছে, তাই তার বাবা মারা যাবে। নেজা দ্রুত সেই অভিশাপের কাগজটা ছিঁড়ে ফেলে, যার ফলে অভিশাপ আবার নেজার উপর ফিরে আসে। এইভাবে তার বাবা বেঁচে যায় এবং নেজা মারা যেতে থাকে। নেজা মারা যাওয়ার আগে ভালো ড্রাগনটি সেই বজ্রপাতের মধ্যে ঢুকে পড়ে। সে নেজাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। এই সব কিছু দেখে তাকে সাহায্য করতে তিয়ানজনও বজ্রপাতের মধ্যে ঢুকে যায়, কিন্তু কেউই ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কারণ ঈশ্বর যা ঠিক করেছিলেন তাই তো ঘটবে। দেখা যায় নেজা এবং ভালো ড্রাগন দুজনেই মারা যায়, কিন্তু কোনো একভাবেই তিয়ানজন তাদের আত্মাগুলি বাঁচিয়ে রেখেছিল। সেই সাথে এই মুভিও এখানেই শেষ হয়। তো যদি কেউ এর দ্বিতীয় পর্বটা দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।